গলে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন লঙ্কান গ্রেট অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। পুরো স্টেডিয়ামের আশপাশ তাকে কেন্দ্র করেই সাজানো হয়েছিল। এবার মাঠের ক্রিকেটেও দারুণভাবে সম্মান করা হলো এই অলরাউন্ডারকে। ড্রেসিং রুম থেকে ব্যাট করতে আসার সময় অপোনেন্ট বাংলাদেশ দল গার্ড অফ অনার দিল ম্যাথিউসকে। সেই দৃশ্যটাও বলে দিচ্ছে এখানেই জিতে যায় ক্রিকেট। জেন্টলসম্যানের গেমের সৌন্দর্য তো এখানেই। সবারই চাওয়া জেন্টলসম্যান গেমের পতাকা এভাবেই উঠতে থাকুক ক্রিকেট মহাবিশ্বে। তবে এসবের ভিড়ে কিছুটা আফসোসও তো রয়েছে। দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল তারাও আজ ম্যাথিউর মতো মিরপুরের মাঠে সব দর্শকের সামনে সম্মানের সাথে হয়তো বিদায় নিতে পারতেন, যার সাক্ষী থাকতো পুরো বাংলাদেশের একটা ক্রিকেট প্রজন্ম, যারা সাকিব তামিমকে দেখে বড় হয়েছেন, যারা সাকিব তামিমের জন্য মাঠে খেলা দেখতে গিয়েছেন। প্রতিপক্ষ দিত সাকিব তামিমকে গার্ড অনার, কিন্তু তার হইল কই। তাই বাংলাদেশ ক্রিকেট ভক্তদেরও অনেকটা আক্ষেপ নেই বলতে হয়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পারলেও কেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড পারেনি সাকিব তামিমের বিদায়টা মাঠ থেকে নিশ্চিত করতে। তামিমের হুট করে প্রেস কনফারেন্সে এসে রিটায়ারমেন্ট, টেস্ট থেকে সরে যাওয়া এবং ওডিআই কেন্দ্রিক বিতর্ক এবং সাকিবের রাজনৈতিক ইস্যুতে জাতীয় দলের বাইরে একেবারেই চলে যাওয়া, ফলে দুজনকেই মাঠ থেকে দেখার সুযোগটা বঞ্চিত হয়েছে। একজন অবসর নিয়েছেন মাঠে না নেমেই, আরেকজন কার্যত বিদায় নিয়েছেন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।